আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রাখি স্পেশাল চিকেন বিরিয়ানির একটা ফাটাফাটি রেসিপি, যেটা বানালে কিন্তু সবাই তোমার প্রশংসা করতে বাধ্য। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যাতে তোমাদের বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়। আমি এখানে 9 জনের জন্য বিরিয়ানি তৈরি করছি। দেখো, প্রথমেই আমি একটা ডেচকিতে কৌটো মেপে চাল নিয়ে নেব। আমি এখানে 6 কৌটো চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। চালটা যতক্ষণ ভেজানো হচ্ছে ততক্ষণ আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল। তোমরা চাইলে পুরো রান্নাটা সাদা তেল বা ঘিতেও করতে পারো, কিন্তু আমি এখানে চিকেনটা শুধুমাত্র সর্ষের তেলে ম্যারিনেট করে নিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি দিচ্ছি বড় বড় পিসের ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা যদি দুপুরে বিরিয়ানিটা রান্না করতে চাও, তাহলে কিন্তু তোমরা রাত্রেবেলায় চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে পারো। আমি যেহেতু রাতের জন্য চিকেন বিরিয়ানিটা বানাচ্ছি, তাই জন্য আমি সকালবেলায় চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনের পিসগুলোকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আর চিকেনটা তোমরা যতটা ম্যারিনেট করে রাখবে, যতটা সময়, ততটা কিন্তু চিকেনের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকবে। আর চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবে, তাহলে কিন্তু চিকেনটা খুব জুসি হবে। চিকেনটা ম্যারিনেশনে বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে দেখো আলু আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেরেস্তার জন্য, যাতে খুব ভালো মতো ভাজা হয়। আর এরকমভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পেঁয়াজ আলাদা হয়ে যায়। পেঁয়াজটাকে আমি নুন আর সামান্য মিষ্টি দিয়ে মেখে রাখবো। এতে করে কি হবে, নুন দিলে পরে পেঁয়াজ থেকে জলটা ছেড়ে যাবে, ফলে ভাজার সময় কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমাদের চিকেন ম্যারিনেশন ডান। আমাদের বেরেস্তার জন্য পেঁয়াজ এবং আলু নুন দিয়ে মাখানো ডান। এবারে আমরা যে স্টেপটা আসবো সেটা হলো মশলাটা পেস্ট করা। দেখো, আমি এখানে 2টো রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর নিয়েছি 21 থেকে 22টা মতন কাঁচা লঙ্কা। তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারো, আমি পাকা লঙ্কা নিলাম রঙটার জন্যে। দেখো, আমি এখানে সমস্ত মশলা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলার সাথে আমি মিশিয়ে নেব জল, কারণ আমি এই মশলাটা কিন্তু পুরোটা ব্যবহার করব না। মশলাটা ছেঁকে নিয়ে যে জলটা বেরোবে আমি সেটাই ব্যবহার করব। তোমরা যদি হালকা বিরিয়ানি চাও, তাহলে কিন্তু মশলার জলটা ব্যবহার করো। আর যদি মনে হয় যে না, আমরা একটু স্পাইসি বিরিয়ানি খাবো, তাহলে কিন্তু তোমরা পুরো মশলাটা ব্যবহার করতে পারো। আমি যে তোমাদের ছাঁকনিটা দেখালাম, সে ছাঁকনিটার সাহায্যে কিন্তু ভালো মতন হচ্ছিল না ছাঁকা, তাই জন্য আমি এই ঝুড়িটা নিয়ে নিয়েছি, যাতে আমি ভালোভাবে ছাঁকতে পারি। দেখো, আমি এভাবে চিপে সবটা জল বের করে নিচ্ছি। আর এই মশলার যে সেটা কিন্তু তোমরা ফেলে দিও না পেস্টটা। এটার মধ্যে তোমরা সর্ষের তেল দিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, অন্য কোনো রান্নাতেও কিন্তু ব্যবহার করতে পারবে। দেখো, আমি যে মশলার জলটা ব্যবহার করেছি সেটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দই। এখানে দিয়েছি বড় চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, বড় চামচের 1 চামচ বিরিয়ানি মশলা, বড় চামচের 1 চামচ রেড চিলি পাউডার। আর আমি এটাকে ভালো করে এবার মিক্স করে নেব। হাতা দিয়ে মিক্স করলে পরে কিন্তু সবকটা ভালোভাবে মিক্স হয় না, তাই তোমরা কিন্তু হাত দিয়েও এরমভাবে মিক্স করে নিতে পারো। সব মশলা একসাথে মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা কিন্তু তোমরা বুঝে দিও, প্রথমেই বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। দেখো, আমি এখানে হাতা মেপে 1 হাতা কেওড়া জল দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল 2 হাতা। আমার এখানে কিন্তু বিরিয়ানির জন্য যে মশলা সেটা রেডি হয়ে গেছে। এবার দেখো, আমি এখানে বেরেস্তাটা ভাজা বসিয়ে দেবো। আমি সাদা তেলের মধ্যে বেরেস্তাটা ভাজবো। সাদা তেলটা একটু বেশি পরিমাণেই নিচ্ছি। নিয়ে ভালো করে গরম করে বেরেস্তাগুলো, পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। বেরেস্তা ভাজার সময় কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে। আর বেরেস্তা ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু
মিডিয়াম রাখতে হবে। বেশি কড়া করে বেরেস্তা ভাজবো না, হালকা করেই তুলে নেব কিছুটা, কারণ এটা যখন ঠান্ডা হবে আর একটু ডার্ক হয়ে যাবে। আমি কিছুটা বেরেস্তা তুলে নিলাম আর কিছুটা বেরেস্তা আমি রেখে দিলাম। এর মধ্যেই এবার আমি ম্যারিনেট করা চিকেনের যে পিসগুলো সেগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দেবো। এটা কিন্তু বেশিক্ষণ লাগে না, একদম 2 থেকে 3 মিনিট হালকা নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আরও 5 মিনিট ভালো মতন চিকেনটা ফুটিয়ে নেব। চিকেনটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমরা একটা দুধের মিশ্রণ রেডি করে নিচ্ছি। দেখো এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি দিয়েছি ইয়েলো ফুড কালার। তোমরা যারা কেশর ব্যবহার করবে তোমরা কিন্তু কেশরটা বরফ বা ঠান্ডা জলে মিক্স করো। বরফ বা ঠান্ডা জলে মিক্স করলে কিন্তু কেশরের রঙটা আরও বেশি করে খোলে। আমার কাছে কেশর ছিল না, তাই আমি ইয়েলো ফুড কালার সামান্য ব্যবহার করেছি। দেখো এখানে 5 মিনিট মশলাটা ফুটে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। বিরিয়ানির রাইসটা যখন বসাবে তখন চালের মধ্যে তেল দিয়ে নিও, তাহলে একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাবে না। আর এর মধ্যে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর তেল, নুন এই দিয়ে আমি ভাতটা করে নেব। আর দেখো এখানে আমি প্রেসার কুকারটা খুলে আলু আর চিকেনগুলোকে ঝোলের থেকে তুলে আলাদা করে নিচ্ছি। তোমরা কিন্তু নর্মাল ছাঁকনির সাহায্যেও এভাবে তুলে নিতে পারো। এবারে ওপরে যে তেলটা আছে সেটা আমি কিছুটা বাটি করে তুলে নিলাম। এটা আমার কিন্তু লেয়ারিংয়ের সময় কাজে লাগবে। আমাদের বিরিয়ানির ভাতটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। বিরিয়ানির রাইসটা যখনই 60 থেকে 70% মতো রেডি হয়ে যাবে তখন কিন্তু এইভাবে তুলে নেবে। পুরো ডেচকিটা আমার পক্ষে তোলা সম্ভব ছিল না, তাই জন্য আমি এরকম ছাঁকনির সাহায্যে চালটাকে বের করে নিয়েছি। চালটা কিন্তু বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই। যখনই 70% মতন হয়ে যাবে তখনই নামিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। আমি এখানে ডেচকির তলায় ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। শুধু তলাতেও না, ডেচকির গায়েও কিন্তু ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে। পুরো ডেচকিটাতে ভালো করে ঘি মাখিয়ে নেওয়ার পরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো সবার তলায়, আর চিকেনগুলোও এর সাথে একবারে দিয়ে দেবো। চিকেন আর আলুটা সাজানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলটা পুরোটা নয় কিছুটা দিয়ে দেবো যতটা প্রয়োজন। সবটা দিলে কিন্তু একেবারেই ভালো হবে না। তোমরা কিন্তু পরিমাণ মতো দেবে, চালের পরিমাণটা অনুযায়ী ঝোলের পরিমাণটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে বিরিয়ানিটা কিন্তু বেশি রিচ হবে না। এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, তোমরা চাইলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দেবো আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা। এখন কিছুটা দিচ্ছি, আবার পরে কিছুটা দেব। 2 চামচের বড় চামচ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এবার দেখো আমি যে চালগুলো তুলে রেখেছিলাম সেই চালগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। একটুখানি টেস্ট করে দেখে নিলাম যে নুনটা ঠিকঠাক মতো হয়েছে নাকি, কারণ কতটা নুন পরবর্তীতে দিতে হবে সেটা কিন্তু বুঝে নিতে হবে। আমি এখানে সবটা চালই দেখো ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে সমান করে দিচ্ছি। চালটা ভীষণই গরম, হাত দিয়ে সবটা করা গেল না, তাই জন্য আমি হাতা দিয়ে সমান করে দিলাম। এরপর দুধের মিশ্রণটা পুরোটাই ওপর দিয়ে দিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি যে তেলটা তুলে রেখেছিলাম সেটার মধ্যে মিঠা আতর দিয়ে তেলটা ওপরে ছড়িয়ে দিলাম। দিয়ে দেবো ঘি। ঘিটা কিন্তু বেশি পরিমাণেই দিতে হবে একটু, কারণ এখানে কিন্তু 9 জনের জন্য বিরিয়ানি হচ্ছে।
তোমাদের সাথে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু এখানে 9 জনের জন্য চিকেন বিরিয়ানি বানাচ্ছি, কিন্তু আমি চিকেনের পিস নিয়েছিলাম 11 পিস, যাতে যদি একটা একটা পিস ভেঙে যায় তাহলে কোনো অসুবিধে না হয়। যাই হোক, দেখো আমি এখানে গোলাপ জল আর কেওড়া জল ওপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো মোটামুটি 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ মতো নুন। নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিও, নুন কম হলেও খেতে ভালো লাগবে না, বেশি হলেও কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। আমাদের লেয়ারিং একেবারেই রেডি। এবারে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল, বেরেস্তাটা, সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার দেখো একটা ভারী জিনিস দিয়ে আমি চাপা দিয়ে দেবো। আমার কাছে অন্য কোনো ভারী জিনিস ছিল না, তাই এটাই ব্যবহার করলাম। তোমরা অবশ্যই নিচে একটা তাওয়া ব্যবহার করো, আমার কাছে এত বড় তাওয়াও ছিল না, তাই আমি ডাইরেক্টলি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে দেখো আমি একদম লো আছে 30 মিনিট মতন এটা দমে বসিয়ে রাখবো। আমার কিন্তু বিরিয়ানি একদম কমপ্লিট। দেখো কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে, একদম একটার সাথে কিন্তু একটা একদম লেগে যায়নি, লাইট এবং ঝরঝরে বিরিয়ানি কিন্তু রেডি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।